সহিহ আল বুখারী হাদিস নম্বর 16। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি গুণ যার মধ্যে থাকবে সে ঈমানের স্বাদ পাবে। 1. আল্লাহ ও তার রাসূল তার কাছে সবার চেয়ে বেশি প্রিয় হবে। 2. সে কাউকে ভালোবাসবে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। 3. কুফরে ফিরে যাওয়াকে সে আগুনে পড়ার মতো ভয় পাবে। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিচ্ছেন, ঈমান শুধু মুখে বলার বিষয় নয়, এটা এমন একটি অনুভব যা হৃদয়ে এক ধরনের স্বাদ বা মিষ্টতা এনে দেয়। এই হাদিসে তিনটি কাজ মন্তব্যিত হয়েছে যা প্রকৃত ঈমানকে প্রাণবন্ত করে। প্রথম, আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের সর্বোচ্চ ভালোবাসার কেন্দ্র হওয়া উচিত, কোনো মানুষ, বস্তু বা অবস্থার থেকে বেশি। দ্বিতীয়, আমরা যদি কাউকে ভালোবাসি তা নিছক সামাজিক বা পারিবারিক বন্ধনের জন্য নয়, বরং শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তৃতীয়, আমাদের হৃদয় যেন কুফরের দিকে ফিরে যায়, এ ধরনের ভাবনা যেন আমাদের কাছে আগুনে যাওয়ার মতো ভয়ঙ্কর ও অপছন্দনীয় হয়। এই হাদিস আমাদের শেখায়, প্রকৃত ঈমান তখনই হৃদয়ে জমে যখন আমরা আল্লাহ ও রাসূলকে সর্বাধিক ভালোবাসি, মানুষের প্রতি আমাদের ভালোবাসা খাঁটি হয় এবং গুনাহ ও অবিশ্বাসের পথে ফিরে যাওয়া থেকে আমরা গভীরভাবে ভয় পাই। তখনই ঈমান আমাদের হৃদয়ে মিষ্টির মতো অনুভূত হয় এবং আমাদের জীবনে আলোর পথ খুলে দেয়। ভালো লাগলে ফলো করুন। ধন্যবাদ।